আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও বার্তা আসলে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কুয়েতে যারা আছেন ড্রাইভার, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন যে ট্রাফিক আইনের কিছু পরিবর্তন আসছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার যে সিগন্যাল অমান্য করা বা যে ট্রাফিক ভায়োলেশনের জন্য যে এগুলো বৃদ্ধি পাইছে, আপনার জরিমানাগুলো মোকালাফা বৃদ্ধি পেয়েছে। এগুলো আসলে আপনারা সবাই অবগত আছেন। এর পাশাপাশি আপনাদেরকে যেটা বলতে চাই, খুবই সতর্ক থাকবেন। সেটা হচ্ছে নতুন করে এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে প্রতিটি মহাসড়কগুলোতে, অর্থাৎ হাইওয়ে রোডগুলোতে। আপনার এআই ক্যামেরাগুলো খুবই সেন্সিটিভ। এটা আসলে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। আপনার বিভিন্ন যে ডিজিটাল রাস্তার মাঝে যে বোর্ডগুলো আছে, ওই বোর্ডগুলোর উপরে ছোট ছোট ক্যামেরা লাগানো আছে এবং সামনে ব্ল্যাক কালারের করা, অর্থাৎ আপনি দূর থেকে এটা আসলে দেখতেও পারবেন না, এবং এটা খুব দূর থেকেই কাজ করে। যদি কেউ মোবাইল হাতে নেয়, সেজন্য 75 থেকে 150 দিনের পর্যন্ত জরিমানা আসতে পারে। পাশাপাশি আপনার ওভার স্পিডের জন্য জরিমানা আসতে পারে। সব ধরনের জরিমানাগুলো আসলে বৃদ্ধি পেয়েছে। তো সুতরাং যারাই এখন গাড়ি চালাবেন, যারা কুয়েতে বিশেষ করে ড্রাইভার আছেন, তারা সতর্কতা অবলম্বন করবেন। এবং অনেকে আসলে আগে যেমনটা আসলে অনেকেই করতো যে কাছাকাছি আসলে হাত থেকে মোবাইলটা সরাইয়ে ফেলাইতো বা ওভার স্পিডটা ব্রেক করতো। যেমন আপনার ক্যামেরার কাছে আসলে তখন একটু ব্রেক করে স্লো করে তারপরে যাইতো। দেখেন এখন যে সিস্টেমটা চালু হয়েছে, এই সিস্টেমে আসলে আপনি একটা ক্যামেরার থেকে আরেকটা ক্যামেরার যে দূরত্ব, এটা স্পষ্টভাবে বলছে, একটা ক্যামেরার থেকে আরেকটা ক্যামেরার দূরত্ব ওইটা কাউন্ট করা হবে। অর্থাৎ আপনি এই ক্যামেরা থেকে ওই ক্যামেরার ওই স্থান পর্যন্ত কত সেকেন্ডে কত মিনিটে পৌঁছেছেন, এটার উপরে কাউন্ট করে, অটোমেটিক কাউন্ট করে আপনার এটার উপরে জরিমানা আসবে যে আপনার 120-এর উপরে স্পিড ছিল কিনা, অথবা যেটা 100 লিমিট দেওয়া আছে ওইখানে 100-এর উপরে লিমিট ছিল কিনা। তো এই জন্য আপনারা সকলেই সতর্ক থাকবেন এবং বিশেষ করে টেলিফোন, গাড়ি চালানো অবস্থায়, ড্রাইভিং সিটে থাকা অবস্থায় টেলিফোন থেকে বিরত থাকবেন। পাশাপাশি সিট বেল্ট অবশ্যই পরিধান করবেন এবং আপনার স্পিড লিমিটটা এটা লক্ষ্য করবেন। ওভার স্পিডে যাবেন না, যেখানে যেই লিমিট আছে ওই লিমিটটা ক্রস করবেন না কখনোই। এর পাশাপাশি আপনারা অনেকে আছে গাড়ি আসলে এঁকে বেঁকে চালায়, এইগুলো আসলে এগুলোর জন্য অটোমেটিক মোকালাফা আসে, জরিমানা আসে। এই বিষয়গুলো আপনারা সবাই সতর্ক থাকবেন। বিশেষ করে একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। পাশাপাশি আমাদের আসলে প্রবাসীদের স্যালারি খুবই কম থাকে। সুতরাং যদি একটা ভুলের কারণে আসলে একটা জরিমানা আসে, দেখা যায় যে আমার মাসের অর্ধেকের বেশি বেতন আসলে চলে যাবে বা 1 মাসের বেতনই চলে যাবে। তো সুতরাং এই যে পরিশ্রমটা, সেটা বৃথা যাবে। সুতরাং আপনারা চেষ্টা করবেন আইন মেনে চলার। বিদেশের মাটিতে আপনি বাংলাদেশ, আইন মেনে চলুন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।